যে 8টা জান্নাত, 8টা জান্নাতের গেটে লেখা থাকবে বিশাল করে। কি লেখা থাকবে? একটা গেটে লেখা আছে বাবু সলাত, বাবু সলাত। যারা সারাটা জীবন 5 ওয়াক্ত সলাত আদায় করেছে, নামাজ পড়েছে, ভালোভাবে নামাজ পড়েছে রে ভাই, ওই লোকটা বাবু সলাত গেট দিয়ে যাবে, অন্য মানুষ ওই গেট দিয়ে যেতে পারবে না। আপনি নামাজ কেমন করে পড়েছেন নিজেই বলেন, ওই গেট দিয়ে আপনি যেতে পারবেন কিনা বলুন তো? যারা ভালো নামাজ পড়েনি ও খালাস, যেতে পারবেন ওটা গেটে। আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ। ওই জিহাদ মানে যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে, বাবু জিহাদ গেট দেওয়ারা যাবে। আপনারা তো জিহাদ করেননি, ওইটাও গেট খালাস, যেতে পারলেন না। আর একটা গেট আছে, ওই গেটে লেখা আছে বাবু রাইয়ান। যে বাবুর রাইয়ান মানে কি, যারা মানে রমজান মাসে রোজা রাখে, ভালো করে রোজা রাখে, সুন্দর করে রমজান মাসে রোজা রাখে, ফৌস কথা বলবে না, খারাপ নজরে কোনো জিনিস দেখবে না, আর অকুত্ত ভাষায় গালাগালি করবে না। রমজান মাসে বেশি গালাগালি করে, গল্প গুজব করে, গিল্লা করে, কাজ কাম তো নাই। আর রোজা রাখার পরে স্যার মোবাইল দেখে কানে লিড ভরে দিল আর মোবাইল লাগিয়ে দিল, একবারে মানে ইউটিউবে মানে গান শুনতে লাগলো, আর ফিল্ম দেখছে, আর রোজা করে বসে আছে, রোজা লাগবে এমন গানা দিচ্ছে আর এমন টেনেস দিচ্ছে রে ভাই। আর লক করে দেখে বসে আছে, মুঝে পিনে কা শক নেহি, पीते हो गम बुलाने का, तेरी याद मिटाने को, पीते हो गम बुलाने का। यार रोजा रेखा हजार মরে যাবে। আগে বলছে মোবাইল কিনে দেখছো ভাই, বলছে সময় কাটে না রে ভাই। দেখো তুমি রোজা রেখেছো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়া, জিকির করো, আর খেপা করেছে কি মোবাইল লাগিয়ে দিয়েছে। তাও ভালো ভালো গান শুনে, মোহাম্মদ রফিকের, মোহাম্মদ আজিজের তো ভালো, কিন্তু এইগুলো কি গান শুনবে ভাই? এমন গানা শুনছে ভাই বলার শেষ নাই, একবারে শুনে মন ভরে যাচ্ছে, মানে এমন করে ফের মুড়ি ঝুঁকাইছে, ওর রোজার দিকে খেয়াল নাই যে রোজা আমার আছে না, ঢিলা হয়ে গেল। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যারা ভালো রোজা রেখেছে ওরা বাবুর রাইয়ান গেট দিয়ে জান্নাতে যাবে। আপনি রোজা তো রাখেননি ভালো করে, আপনি খালাস, ওটা গেটে যেতে পারবেন না, চলে গেল ওটা গেট। আর একটা গেটের নাম হচ্ছে, আর একটা গেটে একেবারে বিশাল করে লেখা আছে বাবুল হজ। শুধুমাত্র হাজিরা ওই গেট দিয়ে যাবে। আপনি তো যারা হজ করেননি আপনারাও যেতে পারবেন না, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, পেটা শটাং করে দেবে, চলে যান। খালি হাজি যাবে ওইটা গেট দিয়ে, ওই বাবুল হজ ওই গেট দিয়ে, আপনারা যেতে পারবেন না যারা হজ করেননি, ওটা থেকেও খালাস। তারপরে আর একটা গেটে লেখা আছে বাবু জাকাত। যারা দুনিয়াতে জাকাত বের করেছে, ভালো করে জাকাত দিয়েছে, ওই গেট দিয়ে যাবে। আপনি জাকাত বের করেননি, আপনি উঠেও খালাস। আর একটা গেটে থাকবে বাবু সাদকা। কোনো রকম যদি কোনো রকম পৃথিবীতে যদি আপনি মানে সাদকা করে থাকেন, তাহলে আপনি ওই গেটটা দিয়ে কোনো রকম যেতে পারবেন। যদি মসজিদে কোনো মানে মাদ্রাসায় কোনো ফকির মিসকিনকে যদি দান ধ্যান করে থাকেন, তাহলে ওই গেটটার কাছে আপনি কোনো রকম মৌকা পাবেন, তাছাড়া আর মৌকা নাই ভাই। আছে আর একটা গেটে লেখা থাকবে বাবু জিকির। যারা সারা জীবন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় তাসবিহ পড়ে জিকির করে, ওই লোকটা বাবু জিকির গেট দিয়ে জান্নাতে যাবে। কিন্তু আপনি সারাটা জীবন তো জিকির করেননি, সব সময় খালি মোবাইল বাজালছেন। আজকালকার মোবাইলের লোক বাজায় কেমন করে, একবারে আগা দিকে 12-14টা প্যাকেট, আর পাছা দিকে 12-14টা প্যাকেট, আর মোবাইলকে প্যাকেটে ভরে দিল, আর শার্টের তল দিয়া, আর এবারে গাঞ্জির তল দিয়ে দিয়ে লিড বের করে কানে ভরে দিয়া একবারে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর মোবাইলে গান লাগিয়ে দিয়েছে, মোবাইলে গান বাজছে, লিড ভরে দিল, ওর মাথার 3 হাত উপরে দুমদুম করে গান বাজছে ভাই। ওই লোকটা ও তাসবিহ জিকির পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, তাহলে ওই লোকটা জান্নাতে ওই গেটে যেতে পারবে, বাবু জিকির গেটের কাছে যেতে পারবে? পারবে জি ভাই? তাহলে ওটাও খালাস। তা আপনাদের মোকায় না, আপনারা জান্নাতে যাবেন, সবাই মানে জান্নাতে যাব। কোন জান্নাতে যাবেন? কোন গেট দিয়ে ঢুকবেন? জান্নাতে ঢুকে যাবেন নাকি? জান্নাত এই জান্নাতে ঢুকবেন, গেট দিয়ে যখন ঢুকতে না পেলেন জান্নাতে ঢুকে যাবেন। তাইলে নিজে বুঝতে পারলেন যে আমি কোন জান্নাতে যাবো, কোন ঘাটের পানি খাবো, বুঝতে পারছেন?
সবটি খালাস। একটাই মৌকা আছে, যদি যেতে চান তাহলে কিছু দান করেন, মাদ্রাসায় মসজিদে বাবু সাদকা, ওই সাদকা গেট দিয়ে কোনো রকম যেতে পারবেন। যদি না পারেন খালি হাঁক মারবেন মৌলবী রেখে, আমাদেরকে ধরবো সবকে ট্যাং ধরে চালিয়ে ঢুকিয়ে ভরে দেবো সবকে, হুঁড়িয়া হুঁড়িয়া ভরে, যত পাবলিক আছে সবকে ভরে ছেড়ে দেবো ওই দিন, বুঝতে পারলেন তো ভাই? আসেন, এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আল্লাহর হস্তে কিছু দান করেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করে দেবো। তো আসেন ভাই, ইনশাল্লাহ একটু দান করলেই ইনশাল্লাহ ওই গেট দিয়ে আপনারা হয়তো যেতে পারবেন। তো আমি বেশি চাইবো না যে 10,000, 5,000, 2,000 করে দেন। আপনারা যা পারেন 100, 200, 500 যেটি আপনার মনে চাইবে, 1,000, 2,000, 10, 20, 50 আপনারা দিতে পারেন। ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। আসেন ভাই, যে দেবেন শেষের বেলা আমার হাতে কিছু দেন, একটু দোয়াটা নেন। যারা বাকি আছেন এসে একটু দিয়ে যান ভাই। আসেন, ফাটাফাট আসেন, আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। দেখেন ওই গেট দিয়ে যদি যাওয়ার মন থাকে, দেখেন শয়তান আপনাকে মানা করবে, কিন্তু শয়তানে চিমটি কাটবে, তো শয়তানে বলবে দিও না। তো না দিলে আপনি তো জান্নাতের গেটে যেতে পারবেন না, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। শয়তান তো ওটাই চাইছে, জান্নাত থেকে আদমকে নামাল ছিল শয়তান, আর শয়তান চেয়েছে যে আমি আদমের সন্তান সন্ততিকে, মানুষকে আমি জান্নাতে যেতে দিব না। আপনাকে জান্নাত কোনো গেট, সবটি গেটের কথা শুনলেন, 8টা গেটের কথা, যে আপনি 8টা গেটে যেতে পারবেন না, তো এই গেটটাতে কোনো রকম যেতে পারবেন। আসেন ভাই, একটু দিয়ে যান। আমার একজন ভাই 200 টাকা দিয়ে গেল, আল্লাহ 200 টাকাকে 2 লক্ষ তো কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তুই 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাই জানের জীবনের গুনাহ কথা মাফ করে দাও, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ আমার একজন ভাই আমার 200 টাকা তার মা বাবার জন্য দান করেছে। আল্লাহ তার মা বাবার কবর আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে, বৃদ্ধি করো। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন। বক্তা এসে বসে আছে, আপনারা তাড়াতাড়ি আসেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার 200 টাকা ঘুরিয়ে নেবেন, 300 টাকা ঘুরিয়ে নেবেন হাজি ভাই, 300 টাকা ঘুরিয়ে নেবেন, কিছু বেশ করে দেওয়া যাবে না? হ্যাঁ তো যাক 300 দেন তাইলে নাকি, 200 টাকা দিই, দুঃখ হয়েছে নাকি মনে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার একজন ভাই 300 টাকা দান করেছে। আল্লাহ আমার একজন ভাই তার বাপ মার জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ সামেদ আলী ভাই আমার, আল্লাহ তার বাপ মার কবর আলোকিত করে দেন, নূর দেওয়ান আমার করিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের বেকায়ামায় দে রে মাওলা দে, তোর রহমতের বেকায়ামায় দে রে মাওলা দে। তোমারে দয়া খদাম অন্তরে রাখে সাদা, পাপি দাবি বান্না মোরা, পাপি দাবি বান্না মোরা এই যে সংসারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। আর একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 50, আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, কটি আছে ভাই? 300 টাকা আছে, 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 টাকা, আর একজন ভাই আমার 100। আল্লাহ যাওয়ার দাসা জানিয়াতে করে গেল দান, উদস পূরণ করো তুমি রহমান, মেটা ইয়া দিও তার মনের আরমান, বাড়া ইয়া দিও তার ইজ্জত সম্মান, ওহেবারে দোয়া করে উঠাইয়া হাত, কবুল করো গো মাওলা মোদের মোনাজাত। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, আল্লাহ তার বাপ মার কবর আলোকিত করো। আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। তো আসেন ভাই, যে যে দেবেন ফাটাফাট দেন, 2-3 মিনিট ছেড়ে দেবো, বক্তা এসে বসে আছে ভাই। আসেন তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, যে যা পারেন। আপনাকে আমি বলিনি 500-700 দেন, 1000 দেন। আচ্ছা মেয়ে ছেলে আছে না নাই জি ভাই? মেয়ে ছেলে কোন দেশে আছে? ওরা জান্নাতুল ফিরদাউসে আছে না লৌহে মাহফুজে আছে? ব্যাপারটা কোন দেশে গেছে ওরা? মেলে দূরে আছে?
ওই বিলাইকে শুক্তি যোগান দিয়েছেন নাকি ফের আপনারা? হ্যাঁ, আশেপাশে পিন্ডাল করতে হয়, মেয়ে ছেলে টাকা দিবে, ওরকে কোন ঠেপ ফেলেছে মাঠে বেলে ওরকে পিন্ডাল, আর আপনারা এই ঠেপ পড়ে আছে, এতে জালসা হয় নাকি? হ্যাঁ, সবই কি ঘোরাঘুরি করছে খালি। তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা দেখতে পেয়েছো জিনের মতন, আমরা তোমরাকে দেখতে পাই না, আর মিনি পর্দাতে তোমরা দেখছো মাঝামেরা। তো দান গালা দিয়ে পাঠাও মা বোনেরা, লোকজনের হাতে টাকা পয়সাগুলো দাও। আর যে কোনো জালসাতে আমি যাই ভাই, আমার ইউটিউবে দেখবেন যে গলার মালা, হাতের পোলা, হাতের বাজু, পায়ের পাতা, আংটি দিয়ে সব বোঝ করে দেয়, অনেক জিনিস পাওয়া যায়। কিন্তু আপনারা যে কত দূর আছেন, কোন দেশে আছেন, তো শুনতে পেয়েছেন মা বোনেরা, একটু দিয়ে পাঠাবেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো মা বোনদের জন্য। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ একটা পেয়েছি আংটি রে ভাই, এই যে দেখেন একটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কাছে থাকতো আঞ্জর পাঞ্জর পিন্ডাল হয়তো তো একদম আংটিতে বোঝ করে দিতাম, আর গলার মালাতে আর হারে টারে জাতি তাই দিই। কিন্তু অনেক দূরে আছে, যাইতে আর আসতে আর দিতে সময় শেষ নাকি। আর বক্তা আপনাদের এলামাক্কা বক্তা, ওই আপনার একটা কাহিনী আমার ওই জালসাতে শুনেছিলেন যে একদল চোর যাইছে চুরি করতে, আর একটা গাঁও এনে যাইছে গান করতে, আর মাঠের মধ্যে দেখা চোর মনে ভাবছে বাপরে আমাদের চাইতে বড় খাতরা ডাকাত মনে হয় এরা, আর গাঁও এনা বলছে এরা বড় ডাকাত, আর গাঁও এনারা বলছে আমাদের চাইতে ডাকাতেরা বলছে আমাদের চাইতে গাঁও এনারা এরা বড় ডাকাত। এবার মাঠের মধ্যে দুদল দাঁড়িয়ে আছে, এরা আগে বাড়ে না ওরা আগে বাড়ে না। থাকতে থাকতে যখন রাত 2টা 2:30 হয়ে গেছে, তো এরা বলছে না কথা বলতে হবে, উঠে আমার ডেট দেওয়া আছে, গান করতে যেতে হবে। আর ডাকাত বলছে যাই চুরি করতে হবে অমুক জায়গা, তো আলোচনা হোক। তখন এরা বলছে কেটা জি ভাই, ডাকাত গেলা বলছে তোমরা কেটা, কইছে আমরা গাঁওয়াই না কুন্ডিয়া বলে গান করতে যাব ভথড়িয়া, তোমরা কেটা জি ভাই, বলে আমরা ডাকাত। মা ডাকাত বলছে দূরে ঘর, মানে গাঁওয়াইনের কাছে কি কোনো সামান থাকে, মায়ের করার সামান থাকে, ঢোল তাবলা হারমোনি বেহুলা এগুলাই থাকে। এবার তখন করেছি কি ঢোল তাবলা হারমোনি বেহুলা লিয়া ওরা আছে, ডাকাত ঘেরে লেছে। ডাকাত গেলা বলছে গান করতে যেতে হবে না, তোমরা আজ এখানে গান শোনাও। তো এরা বলছে ডেট দেওয়া আছে, আর কি করব, বেশি মাস্তানি করতে ফের গরমাবে। তো এরা তখন বলছে কি করব শোনা। এবার তখন ঢোল বাজাতে লেগেছে, সব বাঁশি বাজাতে লেগে পম্প করে বাজাইছে, এবার হারমোনি বাজাইছে, বেহুলা বাজাইছে, সব রকম করছে, কেউ এরকম করছে। হ্যাঁ, এবার তখন যেটা চোরের সর্দারু তখন বাজনার তালে বলছে যে লোকটিকে গণেক তো ওর থেকে হারা সমান আছি না কম বেশ আছি, যদি সমান সমান হয়তো আর গরমে চলে যাব, আর যদি ওর হারে থেকে বেশি হয়ে যায় তাহলে তো পারবো না, আর কম হয় তাহলে তো দিব। বাজনার তালে কিন্তু বলছে, ইশারা করছে, বাজনার তালে তালে বলছে যে গুনে দেখ। তখন একজনা গুনে লেছিল, তখন ও হারমোনি বাজাইছে আর কহেছে যে মানে আমরা ওয়ার্ঘে থেকে 2 জনা বেশি আছি, আর ওয়ার্ঘের মধ্যে যে একটা যেটা ওয়ার্ঘের ডাকাতের সর্দারও কিন্তু খুবই তাগড়া। তখন ই লোকটা গানের সর্দার যেটা ই তখন বাজনার তালে বলছে, গানের তালে বলছে যে তোরা সব রেডি হ, জয় ঝনাকে তয় ঝনা, ঢোলে মানুষ জয় ঝনাকে তয় ঝনা, আর মোটা ঝনাকে লাগা 3 ঝনা। মানে গানের তালে তালে বলছে, ওর পাশে 3 জনা ভিড়, আর যে বাদ বাকি সব জয় ঝনাকে তয় ঝনা, মানে একজনা করে ভিড়ে ধরে একজনে গান মারিয়া। আর যেটা খুব তাগড়া ডাকাতের সর্দার ওকে 3 জনা মেলে দেয়, হারা তো 2 জনা বেশি আছি নাকি। ওই লেগে গানের তালা ডাকাত তোর বুঝে না যারা গানের তালে কি বলছে, এরা কইছে বাপরে বাজনা বাজছে, আর এরা তলে তলে ইশারা দিয়ে দিয়েছে জয় ঝনাকে তয় ঝনা, আর মোটা ঝনাকে লাগা 3 ঝনা। তো ওইরকম মানে পাবলিক থেকে বক্তা 2-1টা কম হবে না, তো কম হবে না, আরও 2-3টা বক্তা আছে জি ভাই, ফজর পর্যন্ত জালসা হবে ইনশাল্লাহ, আপনারা শুনতেই পাবেন নাকি। তা আমরা যত কম ওয়াজ করতে পাই, যত কম ওয়াজ করি তত ভালো। প্রত্যেক দিনের জালসা, একটা দিন ফাঁকা নাই, এই 1.5-2 মাস থেকে চলছে রোজই জালসা, একদিনও বাড়তে থাকতে হয় না ইনশাল্লাহ। আরও রোজার পরে হয়তো বাড়িতে ঘুমাইতে পাবো, এদিকে আর ফাঁকা নাই ইনশাল্লাহ, প্রত্যেক দিন জালসা। কালকে মালদাতে আছে একই ফিল্ডে বাদরুদ্দোজা নাদবির গ্রামে 5 রাত জীবনী করব, কালকে থেকেই শুরু, 21, 22, 23, 24, 25 একবারে ধানগাড়া বিশনপুর ভালুকা বাদরুদ্দোজা নাদবির গ্রামে, ওখানে যে 5 রাত জীবনী করব কালকে থেকে। তো ওয়াজ করে করে বুঝতে পারছেন সব একবারে হলার হয়ে গেছে, ধান ঢালা হলার। তো মানে যত কম বলতে হবে তত ভালো। তো যাক আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে আংটিটা রাখেন, আংটি তো বেশি মেয়ে ছেলেকে পেলাম না।